ইতিহাসে কখনো মানুষ দেখেছে এটা? ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে দেখেছে যে শাসক দল বিরোধী দল একসঙ্গে মিলে যায়? যারা বিরোধিতা করার জন্য মানুষের ভোট নিয়েছে, যারা বিরোধী হবে, যারা বিরোধী হিসেবে দায়িত্ব পালন করবে, সেই বিরোধীরা শাসক দলের সঙ্গে হাত মিলিয়ে ফেলেছে। আর শাসক দল তাদেরকে কিভাবে নিজেদের কাছে টেনে নেবে? কারণ ভয়। ভয় কাদের? আপনাদের ভয়, জনগণের ভয়। কারণ জনগণের জন্য যারা কিছু করেনি, কোনো প্রতিশ্রুতি তারা পালন করেনি, ঠকবাজি করে, প্রতারণা করে, মানুষকে প্রলোভিত করে, যারা দুইবার দেশের ক্ষমতায় আসীন হয়েছে, এবার তাদের চিন্তা যে তারা ভোট পাবে না, ভোটে পরাজয় নিশ্চিত, যার জন্য কোন নৈতিকতার বালাই নেই। যার সঙ্গে পারো জোট করো, আর জোট বেঁধে শুধু নির্বাচনটা জয়ী হওয়ার জন্য যত পারো মানুষকে বিভ্রান্ত করো প্রতিশ্রুতিতে। কনস্টিটিউশনাল সলিউশন যারা বলেছিল নো কম্প্রোমাইজ, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা বুঝে গেছে। কারণ বিধানসভার আগে নিশ্চিত বিজেপির পরাজয়, কিন্তু দেখা গেল অলক্ষ্যে থেকে 42টা আসনের লড়াইয়ের নামে বিজেপিকে সেট প্যাসেজ করে দিয়ে ক্ষমতায় বসিয়েছে। 5 থেকে 6টি আসন পাওয়ার সম্ভাবনা যেখানে ছিল, সেখানে কিন্তু 61% ভোট পেয়েও বিরোধীরা ক্ষমতায় আসীন হতে পারেনি। আদিবাসীদের লড়াই খেলিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে। এবার এই সুযোগটাও ছিল না। মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, লড়াই অবতীর্ণ হয়েছে। 1 বছর পূর্ব থেকে ইন্ডিয়া জোট 27টি দলের জোট বেঁধে সারা দেশব্যাপী যে লড়াই শুরু করেছে, আমাদের রাজ্যেও এই লড়াইয়ের আঁচ এসে পৌঁছেছে। এখানে 8টি জোট, 8টি দলের জোট আমাদের ইন্ডিয়া জোট। সিপিআইএমএল, ত্রিপুরা পিপলস পার্টি, গণমঞ্চ এবং সাথে লেফট ফ্রন্টের যে 4টি দল, এই 4টি দল সহ জাতীয় কংগ্রেসের আমরা জোট বেঁধে লড়াই করছি। ঠিকভাবে উপজাতি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ওই মন্ত্রিসভায় ঢুকে পড়ে আর নিজের পরিবারের সদস্যের একটা লোকসভার টিকিট প্রাপ্তিকে আজকে উপজাতিদের তাদের দাবি দাওয়া, তাদের এতদিনের যে লড়াই, যারা এই লড়াই করতে গিয়ে সিএএর বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছে, গুলি খেয়েছে, ওই খুমলুঙে যাদের উপর অত্যাচার হয়েছে, যারা সেখানে রক্ত ঝরিয়েছেন, তাদের কথা তারা মনে রাখেন। আজকে বার মোদী সরকার 400 পার হবে না, কারণ আপনার দলের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ওনার স্বামী প্রভাকরণ কি বলেছেন? এই ইলেকট্রাল বন্ড এটা শুধু দেশের মধ্যেই নয়, পৃথিবীর মধ্যে একটা বড় দুর্নীতি। এই দুর্নীতির কথা কে বলেছেন? নির্মলা সীতারামনের স্বামী প্রভাকরণ বলেছেন। এই দলছট একটা অন্যতম আন্দোলনের জায়গা। এই দলছট আগামী দিন গণতন্ত্রের পথে হাঁটবে, সংবিধান বাঁচানোর লড়াই করবে। সংবিধানকে ষড়যন্ত্র করে যারা পাল্টে দিতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ইলেকট্রাল বন্ডের দুর্নীতিতে আজকে সারা দেশে এই বিজেপি সরকার যারা দুর্নীতিমুক্ত প্রশাসনের কথা দিয়ে ক্ষমতায় আসতে চাইছে, যারা আগামী দিন আবারও মানুষের কাছে ভোট চাইছে, আমি অনুরোধ করব এর ব্যাখ্যা আপনারা মানুষের কাছে দেবেন। আপনাদের সমর্থন পেতে শুধুমাত্র বলবো, এটা এই নির্বাচন, এটা যেমন একদিক থেকে গুরুত্বপূর্ণ, আর একটা কঠিন চ্যালেঞ্জ। ভারতবর্ষকে যদি অটুট রাখতে হয়, ভারতীয়তা, ভারতবর্ষের সংস্কৃতি সংহতি, ভারতবর্ষের কৃষ্টিকে যদি আমাদের ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যেতে হয়, যারা আজকে এই
সংস্কৃতিকে নষ্ট করে দিতে চাইছে। নতুন সংস্কৃতি যারা এখানে ইন্ট্রোডিউস করতে চাইছে দেশের মধ্যে, ওই আরএসএস এর যে গুপ্ত এজেন্ডা মনুসংহিতা, এটাকে যারা এই দেশের বুকে আজকে প্রযোজ্য করতে চাইছে, প্রয়োগ করতে চাইছে, আম্বেদকরের তৈরি করা যে সংবিধান দেশকে এতদিন পরিচালিত করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের কাছে মৌলিক অধিকার প্রাপ্ত হয়েছে, এই সংবিধানকে যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে না হয়। থাকবে বিজেপিতে, হাঁটবে বিজেপির কথা বলবে, ভোট দেবে ইন্ডিয়া জোটকে তারা শক্তিশালী করতে চাইছে, তারাও বাঁচতে চাইছে, যন্ত্রণা মুক্ত হতে চাইছে, তারাও চাইছে এই পরিবর্তনে সামিল হতে। আমি অনুরোধ করে গেলাম এই নলছরবাসীকে, এই ভোট আপনার সংরক্ষণ, আপনার গণতন্ত্রকে আগামী দিন কোন পথে কোন দিশায় পরিচালিত করবেন সেই ভোট নির্ণয় করবে। তাই এই মূল্যবান ভোট, ইন্ডিয়া জোটের যে লড়াই শুরু হয়েছে, লড়াইটাকে শক্তিশালী করতে আপনাদের কাছে আমার প্রার্থনা থাকবে, নিবেদন থাকবে যে এই ভোটে আপনারা ইন্ডিয়া জোটকে জয়ী করুন। হাত চিহ্নে ভোট দিন। 19 এপ্রিল আপনারা ভোট গ্রহণ কেন্দ্রে দল বেঁধে যাবেন এবং ভোট প্রদান করবেন। এই বলে আমি কথা বলা থেকে বিরাম নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।